গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং জানাই সকলকে। দেখো এখানে বরফ পড়েছে কালকে, বাট হ্যাঁ এখানে হয়নি, একটু বরফটা ওপরের দিকে পড়েছে। ওই দেখো এখান থেকে বসেই দেখা যাচ্ছে বরফ পড়েছে। এই দেখো এইখানটায়, এই দেখো এগুলো সব সাদা হয়ে আছে। উফ, গুড মর্নিং। দেখো এই দিক দিয়ে সূর্যটা উঠছে, তাই এদিকটা অন্ধকার আর এদিকটা রোদ পড়ে গেছে। আমাদের আস্তে আস্তে মনে হয় না আর সানরাইজ দেখা হবে বলে, মানে পাহাড়ের গা দিয়ে এখান দিয়ে উঠবে দেখবো সেটা হবে না, কারণ এখন আমরা যাচ্ছি কোথায়? চা খেতে যাচ্ছি। ঠান্ডা তো বেশ ভালোই আছে, আর সকালবেলার মেল রোড পুরো ফাঁকা। উফ, বিশাল ভালো লাগছে। ঠান্ডাটার জন্য একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আরও চা খেতে, কারণ এরকম ওয়েদারে একটু গরম গরম চা হবে, ও পুরো জমে যাবে একদম, তাই না বলো? জমে খেয়ে তো আজকে আমরা যাব কোথায় যাব বলো? সোলাং ভ্যালি, কক্সার আর অটল টানেল। তো সেইগুলো শিশুটা বন্ধ আছে মনে হয়, যদি খোলা থাকে তাহলে যাব। তো চলো এখন আমরা খেয়ে নিই, আর তোমরা একটু ওয়েট করো বরফ দেখার জন্য। বরফ নিয়ে মারামারি করবো, তাই তো? যেটা আমরা ভেবেছিলাম যে বরফ নিয়ে খেলবো, মারামারি করবো, তো সেটাই হতে চলেছে আর কয়েক ঘন্টা পর। তো চলো এখন রাখি। আমরা এসেছিলাম চা ব্রেকফাস্ট করার জন্য, তাই তো? সাথে কি দেখাবো? বরফ। পিছনটা দেখো, দেখো শুধু। ওহ, ওই দেখো ওই মাথাটাতেও আছে, কই গেল? এখানে আছে, এখানে তো ভালো মতো, এখানটা ভালো বোঝা যাচ্ছে। ওখানে গিয়ে অনেক 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 বরফ দেখাবো। ঠান্ডা লাগছে, বাট হ্যাঁ সিমলাতে যেন সেই চিচিয়ে পড়া ঠান্ডাটা লাগছিল, এখানে সেটা নেই, তাই না বলো? ঠান্ডা যেমন হয় সেরকম সেরকম, হ্যাঁ। কিন্তু রাত্রিবেলা কাঁপুনি দিয়ে ঠান্ডা দিচ্ছিল আর কি। -9 ছিল যখন আমরা এখানে ঘুরছিলাম মেল রোডে। এখন আছে, কত আছে দেখছি, দাঁড়াও। দেখো এখন ওয়েদার দেখে নিয়েছো। আমরা এসেছি কালকে রাতে, তো কালকে রাত্রিবেলা আর কিছু দেখায়নি, কারণ ফোনে চার্জ ছিল না, সারাদিন তো ব্লগ করেছি। তো এসে রাত্রিবেলা যে দোকানটায় চা খেয়েছিলাম ওই দোকানের চাটা ভীষণই ভালো। পারলে আমি অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো আর মেনশনও করে দেবো কোথায় আছে। এই চায়ের দোকানটা হচ্ছে আমাদের হোটেলের একদম নিচে। আমাদের হোটেলটা কোথায় আছে বলো তো? ওই যে মনিস্ট্রি আছে, মনিস্ট্রির ঠিক উল্টো দিকে। আর মনিস্ট্রিটা হচ্ছে একদম মেল রোড থেকে 2 মিনিটের হাঁটা পথ। এখানেও কিন্তু চাটা মোটামুটি ভালোই বানায়। চার ডিম টোস্ট আমরা খেয়ে নিয়েছি, আর আমি তো খাই না ডিম টোস্ট, ও খেয়ে নিয়েছে, আমি অল্প ওর থেকে খেয়ে নিয়েছি, কারণ এতটা গাড়ি করে জার্নি করে যেতে হবে, যদি বমি টমি হয় সেই ভয়ে আমি আর বেশি কিছু খাইনি। ব্রেকফাস্ট সেরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম রুমে গিয়ে। তো আমাদের যে হোটেলটা আছে মানালিতে সেটা মেল রোডের মধ্যেই। তো মেল রোড থেকে হয়তো খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট লাগবে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুম টুরটা তো দিয়েই দিয়েছি, কেমন লাগলো সেটাও জানিও। আর আমাদের পার নাইট পড়েছিল 1500 থেকে 1600 টাকা মতো। তো যাই বা হোক, আমরা রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত মেল রোডে ঘুরতে পারতাম, সকালবেলা উঠেও মেল রোডে চলে যেতাম ঘোরার জন্য। কারণ আমরা তো এসেছি ঘুরতে, তাই ঘুরবো না এটা কখনো হতে পারে বলো? বাড়িতেও তো ঘুমাতে পারবো, কিন্তু এই যে সকাল সকাল উঠে যে মানে আমরা মানে যেটা ফিল করেছি না, সেটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লেগেছে। ঠিক যাই বা হোক, এখন দেখো আমরা যাচ্ছি, এটা হচ্ছে বিয়াস নদী। বিয়াস নদীর ধার দিয়ে আমরা যাব হচ্ছে অটল টানেল শিশু। শিশুটা খোলা রয়েছে আর রোটাং পাসটা বন্ধ রয়েছে, তাই রোটাং পাস যেতে পারবো না, শিশু যাচ্ছি। আর হচ্ছে সোলাং ভ্যালি যাব। অটল টানেলের কথা আলাদা করে বললাম না, কারণ হচ্ছে যখন সোলাং থেকে আমরা শিশুর দিকে যাব তখন অটল টানেল ক্রস করেই মানে ওর ভেতর দিয়েই যেতে হবে, তাই ওটা আলাদা করে বললাম না। তো আমরা তো সবাই খুব এক্সাইটেড ছিলাম। আর সত্যি কথা বলতে আমি ভুলে গেছিলাম আমার এখানে ডুয়েল ক্যামেরা মানে ডুয়েল রেকর্ডও হয়। লাস্টে মনে পড়েছে মানালিতে এসে, সিমলাতে এতগুলো ব্লগও আমি ভুলে গিয়েছিলাম। যাই বা হোক, তাই একটুখানি চেষ্টা করছিলাম। আর নেচারটা এত ভালো লাগছিল না দেখতে, যে কি বলবো। আমি দেখতে দেখতে আমি এখানে নিজের পাওয়ার ব্যাংকটাই ফেলে দিয়েছিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে না? আগেও বলেছি, বারবার বলছি যে সত্যি সিমলা মানালির যে ভিউগুলো না, সত্যি
সত্যি অসাধারণ, তোমরা নিজের চোখে না দেখলে ঠিক বিশ্বাস করতে পারবে না, কারণ মানে ফোনের মধ্যে দেখা আর নিজের চোখে দেখার মধ্যে অনেক তফাৎ থাকে। তো যাই বা হোক, চলো আমরা এখানে কিসের জন্য নেমেছি না নেমেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। लव सॉक्स यहाँ से सेल वाला रहेगा आपको, परचेजिंग वाला, ठीक है। बाकी एडवेंचर किस तरह से एक्टिविटीज़ करवाते हैं और क्या क्या चार्जेस हैं वो मैं बता दूंगा, 1 बाय 1 करके ध्यान से सुनना है आपने, ठीक है। स्की में टाइम लिमिट नहीं है, कोई भी अनलिमिटेड मिलेगी टाइमिंग आपको, जितनी देर तक आप लोग स्की कर सकते हैं उतनी देर तक स्की करवाएंगे। जो एंड दिस वन इज ट्यूब राइड, 500 रुपीज़ पर पर्सन, एंड दिस वन इज याक राइड, अराउंड 300 मीटर समथिंग डिस्टेंस में राइड मिलेगा आपको, 750 रुपीज़ पर पर्सन रहता है। जिप लाइन मनाली का सबसे लॉन्गेस्ट वाला डिस्टेंस इसमें, ठीक है। फर्स्टली यू गोइंग 750 मीटर, देन आफ्टर यू कमिंग 750 मीटर, जहाँ आपकी गाड़ी रुकेगी वहीं से जिप लाइन स्टार्ट हो जाएगा, ठीक है। बाई वॉक नहीं चलना पड़ेगा आपको, 1000 पर पर्सन रहता है, डिपेंड आप लोगों के ऊपर करता है। দেখো ড্রেস আছে, তো এখানে আমরা ড্রেস নিতে এসেছি, কারণ ওপরে প্রচণ্ড হাওয়া চলবে, ওখানে এই আমাদের জামা কাপড়ে মানবে না, তাই বলে এখানে প্যারাশুটের যে ড্রেস আছে সেইগুলো এখান থেকে নিতে হবে, 250 টাকা পার হেড। তো চলো এখন এখান থেকে ড্রেস পরে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের সোলাং ভ্যালি, অটল টানেল এবং শিশুর জন্য ড্রেস। দাঁড়াও, তুমি চলে এলাম, কি করে দেখাবো। এই যে তুলি, এদিকে তাকাও, তুলি গেল। এই যে আমার ঠাকুরপো, আমাকে একটু দেখাও, ধরো ফোনটা, আরে আমাকে দেখাও এইখানটা পুরোটা। হ্যাঁ, এই হচ্ছে আমার ড্রেস, কেমন লাগছে সবাইকে একটু জানিও কমেন্টের মাধ্যমে। তো চলো এখন যাওয়া যাক। বরফ নিয়ে খেলার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু যা দেখলাম ভাগ্যে না থাকলে আর কি করা যাবে। তো যাই বা হোক, অনেক কষ্ট মানে কষ্ট বুকে চেপে আর কি যাচ্ছি আমরা শিশুর উদ্দেশ্যে, দেখি ওখানে গিয়ে বরফ পাই কিনা। কারণটা মোটামুটি বুঝতেই পারছো কেন বলছি। ভেবে তো এসেছিলাম যে সোলাং ভ্যালিতে অনেক বরফ পাবো, অনেক খেলবো, অনেক কিছু করবো, কিন্তু দেখো সোলাং ভ্যালির কি অবস্থা, পুরো একদম মাঠ, ধুধু করছে, ফাঁকা মাঠ। তো গড়ের মাঠে তো আর বরফ নিয়ে খেলা যায় না, তাই আমরা বরফ নিয়ে খেলবো বলে শিশুর দিকে রওনা দিলাম। তো দেখা যাক সেখানে গিয়ে আমাদের ভাগ্যে আদৌ বরফ পাই কিনা। তো শিশুতে যাওয়ার আগে আমরা এখানে যেটা মেন আর কি অনেকে দেখার জন্য আসে মানালিতে, সেটা হচ্ছে অটল টানেল। তো সেই অটল টানেল ক্রস করে আমরা এগিয়ে যাব শিশুর দিকে। অনেকের মতো আমরাও এক্সাইটেড ছিলাম যে অটল টানেলটা দেখতে পাবো, কারণ সোলাংয়ের যে আশা নিয়ে এসেছিলাম সেটা তো পাইনি। তো অটল টানেল দেখা যাক যে কেমন, আদৌ যেটা ভিডিওতে দেখেছিলাম, অন্যের ব্লগে দেখেছিলাম, আদৌ সেটাই সত্যি কিনা। তো দেখেই নিতে পারছো যে আমরা অটল টানেলের এপারে রয়েছি, মানে মানালির দিকে রয়েছি। তো এটা ক্রস করব। সত্যি প্রকৃতি যে এতটা সুন্দর হয় সেটা এই মানালিতে আর সিমলাতে না এলে হয়তো বুঝতেই পারতাম না, কারণ এর আগের ভিডিওতে আমি বারবার বলেছি যে প্রকৃতি কতটা সুন্দর হয়, এখানে এসে সত্যি তোমরা সেটা বুঝতে পারবে। যাই বা হোক, সেই সৌন্দর্য তো দেখালামই, এবার দেখাবো হচ্ছে আর তোমাদের সাথে পরিচয় করাবো অটল টানেলের। তো এই অটল টানেল, যা রোহটাং টানেল নামেও পরিচিত, এটি হলো 9.2 কিলোমিটার দীর্ঘ আর 5.7 মাইল একটি রাস্তা বা টানেল, যা হিমাচল প্রদেশের মানালি এবং কেলং শহরকে সংযুক্ত করে। এটি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, যা 10,000 ফুট বেশি উচ্চতায় অবস্থিত। এই টানেলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং লাদাখের প্রত্যন্ত লাহোর, স্পিতি উপত্যকায় সারা বছর যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল যে আমি পুরো টানেলটা আর কি ভিডিও করতে করতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ টানেলটা এতটা বড়। আমাদের ড্রাইভার যে ছিল, ড্রাইভার ভাই, তো সে বললো যে এতটা সময় ধরে মানে ভিডিও করো না, অনেকটা সময় লাগবে, প্রায় 9 থেকে 10 মিনিট মতো লাগবে। তাই আমি মানে এন্ড পর্যন্ত আর কি ভিডিওটা করিনি। তো ফাইনালি আমরা চলে এসেছি শিশুতে। তো শিশুতে এসে দেখো এখানেও বরফ নাই, মানে আমাদের ভাগ্যটাই খারাপ, কারণ আমরা এতে সোলাংয়ে ভেবেছিলাম যে বরফ পাবো, পাইনি। শিশুতে এসেছে, সেখানেও দেখছি বরফ নাই। অনেকটা দূরে দেখো পাহাড়ের মধ্যে বরফ পড়ে আছে, ওইটা দেখেই আর কি সন্তুষ্ট হয়ে মনে হচ্ছে বাড়ি ফিরতে হবে, আর কিছু করার নেই। তো চলো দেখা যাক কি কি করি না করি। একটু খেয়ে নেবো।
তারপর একটু ওয়াশরুম যাব, কারণ ভীষণই মানে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হয়ে গেছে আর কি। দেখো বাইরের পিছনটা, কিন্তু দুর্ভাগ্য যে আমরা বরফ পাইনি, বরফ নিয়ে খেলার কোনো চান্সও নেই, আমাদের এটা ব্যাড লাগ। বরফ ওই উপরে রয়েছে, বাট বরফ নিয়ে খেলবো সোলাং ভ্যালিতে, এত বরফ কিচ্ছু নাই, কিছু করার নেই, ভাগ্য খারাপ বরফ পাইনি। মুডও পাওয়ার ভালো লাগছিল, মানে পুরো যে জার্নিটা যে মনের মধ্যে এটা নিয়ে এসেছিলাম পুরো নষ্ট হয়ে গেছে। বরফ নিয়ে খেলা, বরফে লাফানো ছাপানো কিছুই নাই, ভাগ্য খারাপ। অনেক বরফে খেলে নিয়েছি, হাঁপিয়ে গেছি, এবার একটুখানি খেতে হবে। তাই এখানের ম্যাগি ফেমাস, আর কি যেন সিডু ট্রাই করার ইচ্ছা আছে, দেখি ভালো খেতে। কোথাও বরফ নেই। এই হচ্ছে আমাদের শিশু লেগের জল একদম ফ্রিজ হয়ে গেছে, নামতে বারণ করেছে তো বন্ধ করা। আমরা এখন কোথায় আছি বলো? শিশুর থেকে একটুখানি আগে। হ্যাঁ, আগে কোথায় দাঁড়িয়েছি? একটা ওয়াটারফলস আছে, ওয়াটারফলসের সামনেটা এই একমাত্র ওয়াটারফলস যেটা মানে ওয়াটার পড়ছে, সব হ্যাঁ সব জমে গেছে। এই দেখো, আর বাকি সব মানে শিশু ওয়াটারফল যেটা ছিল সব জমে গেছে। ভাগ্য ভালো যে এটা অন্তত পেয়েছি। দেখতে পেলে আমরা যে মানে ওপরে ড্রেসটা পরে গিয়েছিলাম, ভাড়া করে পরে গিয়েছিলাম, সেই ড্রেসটার কোনো দরকারই নেই। এটা হচ্ছে একরকম ফ্রডিং বলতে পারো। তো তোমরা যেটা পরে যাবে, আশা করি ঠান্ডার সময় গেলে গরমের জামা কাপড়ই তো তোমরা পরে যাবে, সেটাতেই ম্যানেজ হয়ে যাবে। খুব একটা যে ঠান্ডা থাকে বা সেরকম হাওয়া দেয় সেরকম কিচ্ছু না। তো চলো, আমরা অনেক মানে সোলাং ভ্যালিতে তারপর শিশুতে বরফ নিয়ে খেলে নিয়েছি। এবার আমার এখানে হাজবেন্ড আর কি কিছু বক্তব্য পেশ করবে, সেটা কি শোনো। বলেছিল যে রঞ্জোর মানে গার্লফ্রেন্ডের বাড়িতে যাবে, যেখানে করিনা কাপুর আছে, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা। আচ্ছা, আর এটা হচ্ছে ওই যে অটল টানেল, আমরা অটল টানেলের এদিকে এসেছি, আর এ হচ্ছে মানালি হচ্ছে ওই দিকে। এখন আমরা এই ব্রিজটা ক্রস করব, দিয়ে আবার এদিকেই রিটার্ন আসবো। তো চলো এখন ফটোশ্যুট করা যাক। তো ফাইনালি আমরা অটল টানেলের সামনে চলে এসেছি ফটো ভিডিও শুট করার জন্য, তাই তো? এইখানে এত স্নো, আমরা স্নোনে খেলার ইচ্ছাটাই চলে গেল, মানে পেলামই না। অন্তত খেলতে না পারি, স্নো ফলটা তো একটু হতে পারতো, বলো কি গো? এই হচ্ছে আমাদের সোলাং ভ্যালি, বরফে ভর্তি, দেখতে পাচ্ছ। এত বরফ আমরা যেতে পারছি না, কিচ্ছু নাই। আমরা মানে আমাদের ভাগ্যটাই খারাপ, এখানে বরফে ভর্তি থাকে, কত কিছু হয় এখানে। সোলাং ভ্যালি তো পুরো ফাঁকা, বরফ নাই, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছি এই যে রোপওয়েতে উঠবো বলে, দেখি হয় কিনা। কত করে টিকিট? টিকিট কাউন্টার। এই ছেলেটা আমার সব টাকা শেষ করে দিল। আমরা টিকিট কাটছি এখন 750 টাকা করে। এই যে টিকিট, এই যে অনেকের কাছেই শুনেছি যে সোলাংয়ের নিচে যদি বরফ না পাও, রোপওয়ে করে উপরে গেলে না সেখানে নাকি বরফ পাওয়া যায়। দেখি যে পাই কিনা, লাস্ট চান্স, আর কিছু করার নেই। তো যাই বা হোক, এখন আমি আর ও রোপওয়েতে চেপে পড়েছি। ওর আমার দুজনেরই ফার্স্ট টাইম, তো একটু তো ভয় লাগছিল যখন উপরের দিকে উঠছিল না, একটা ঘট 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 করে আওয়াজ হচ্ছিল, তখনই ভয় লাগছিল, এছাড়া কোনো ভয় লাগছে না। আর বউ তোমার সাথে রয়েছে, তোমার ভয় কিসের? রোপওয়েতে উঠেছি, ও নাকি ভয় পাচ্ছে, ওর বউর সাথে যে এইটা ভুলেই গেছে। সব থেকে বড় ভয় হচ্ছে আমি, বড় ভয় হচ্ছে তার বউ, তাই তো? কি জানি তোমার কাছে কি? তোমারটাকে শুনি।
আমার কাছে আমি সব থেকে আমার বড় ভাই। তাই ও আর আমি একটু মজা করতে করতে আসছিলাম, কারণ হচ্ছে দুজনেরই একটু একটু ভয় লাগছিল, তাই সেই ভয়টা কাটানোর জন্য দুজন দুজনকে নিয়ে এইভাবে ইয়ার্কি মারছিলাম। যাই হোক দেখো উপরে তো এলাম, কিন্তু উপরে এসেও কোনো রকম স্নো পাইনি। যদি স্নোটা পেতাম না তাহলে আমাদের মনে হতো যে হ্যাঁ 16 ঘলা পূর্ণ হলো, তো সেটা আর পূর্ণ হলো না। যাই হোক কিছু করার নেই, তাই এখন আমরা আবার নিচে চলে যাচ্ছি। তো দেখা যাক এবার এরপর কিছু করার যদি ইচ্ছা থাকে তো করবো, নতুবা রুমে গিয়ে একটু রেস্ট নেব। যেটা ভেবে এসেছিলাম সেটা তো হয়নি, আর কিছু করার নেই। আর এটা দেখো অটোমেটিক ডোর আর কি, এই যে ক্রসিংটা আছে এটা ক্রস করলে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে। এবার দেখো তোমরা এটা খালি ক্রস করুক। এবার স্পিডে যাবে। এই স্পিড বেড়ে গেছে, বুঝতে পারছো? ভয় পাচ্ছ না আমরা যেখানেই যাই ভুট্টা খাই, তাই তো? ভুট্টা হচ্ছে ওর প্রিয়। প্যারাশুট উঠছে এখন। ये बेटा 1 महीना चलता है ये। ना आप कल भी बैठेंगे तो कल नहीं आएगा। ऐसा समय नहीं कल से बोल হ্যাঁ তাহলে तबड़ी भाई गरम करके देखिए। अच्छा अच्छा गरम करके এটা হচ্ছে মানালির জিলিপি। খাও, খেয়ে বলো কেমন। জিলিপির মতন আমাদের দোকানের মতো। দেখি আমি একবার ট্রাই করে। আর আপেল, और एप्पल एप्पल भैया एप्पल कितना? তুমি জিজ্ঞাসা করো। इसका नाम क्या है? এইগুলো কুমড়ো, এইগুলো হচ্ছে বিট। লেবু দেখো কত বড় বড়। এই দেখো বিট, বিটের কালার অন্যরকম। এত ঠান্ডা, ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করছিল কাল দিয়ে, তাই খাবো আজকে। ধন্যবাদ। না যেটা ইচ্ছা না। ये 50 एक फ्लेवर इन वन मतलब ये सब मिला सब मिला বলো দেখি। ফর ইউ। মানালির কোথায় কি আছে না আছে, দোকান বাজার, তারপর যে সবজি বাজার, ফলের মার্কেট, সব কিছুই দেখিয়ে দিলাম। কি বলতো, ম্যাল রোড যেখানে আছে না, ম্যাল রোডের যে গলিগুলো আছে, দুপাশেই গলি আছে, ওই গলির ভেতরগুলোতে যাবে সব কিছু পাবে, সব কিছু, সবজি থেকে চাল থেকে ডাল থেকে, মানে মুদিখানা মাল বলো আর কাঁচা সবজির বাজারই বলো, ফলের দোকানগুলো সব কিছু পেয়ে যাবে। তো যাই বা হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লেগে থাকলে কি করবে সবাই তো জানোই, একটা লাইক করে দিও। আর আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো আজকের মতো এতটাই, টাটা, সকলে ভালো থেকো। আর আমার এই ব্লগগুলো অনেকটা দেরিতে যাচ্ছে, তার জন্য সরি। এতদিন কিছু প্রবলেমের কারণে আমি সব ব্লগ আর কি পরপর দিতে পারছি না, বাট এবার থেকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই পাশে থেকো। থ্যাংক ইউ। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।